বাজার থেকে সকলেই আমরা সবজি কিনি, কিন্তু ব্যস্ততার ফাঁকে হয়তো লক্ষ্য করা হয় না অনেক কিছুই, আর তাতেই ডেকে আনতে পারে বিপদ। সমাজ মাধ্যমে ভাইরাল মালদার ইংলিশ বাজার পৌরসভার অন্তর্গত 27 নম্বর ওয়ার্ডের মনস্কামনা পল্লী এলাকার বাসিন্দা রাজু রায়। সকালে তিনি মালদা শহরের ঝলঝলিয়া বাজার থেকে অন্যান্য সবজির সঙ্গে বাড়িতে কিনে নিয়ে আসেন 2টি ফুলকপি। যথারীতি ফ্রিজে ঢুকিয়ে দেন ফুলকপিগুলি। পরের দিন তার স্ত্রী রান্না করার জন্য ফ্রিজ থেকে ফুলকপিগুলি বের করতে গিয়ে দেখেন ফুলকপির ভেতরে পেঁচিয়ে রয়েছে একটি সাপ। এরপরে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সকলে। যদিও রাজু রায় জানান, পরবর্তীতে তড়িঘড়ি তিনি বাড়িতে ছুটে এসে কোনো ক্রমে ফ্রিজের ট্রে বাইরে নিয়ে গিয়ে জঙ্গলে সাপটিকে ছেড়ে আসেন। তবে এই ঘটনায় তিনি সকল মানুষের কাছে আবেদন জানান, সবজি কেনার সময় অবশ্যই দেখে কিনুন এবং বাড়িতে ফ্রিজে ঢোকাবার আগে অবশ্যই ভালো করে দেখে ফ্রিজে ঢোকানো উচিত। আমি গত রবিবার এই 10টা সোয়া 10টা নাগাদ ঝলঝলিয়া মার্কেটে যাই বাজার করতে। সারা সপ্তাহের বাজার আমি শাক সবজি, ফুলকপি থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি, আলু পটল সব কিনে ফ্রিজে স্টোর করে রেখে দিই। তো আমি বাজার থেকে এসে প্রতিদিন প্রতি রোববারের মতো এবারও সেই সবজিগুলো ফ্রিজের যে বাক্সটা থাকে নিচে, সেই নিচের বাক্সে সবকিছু রেখে দিই। তার মধ্যে 2টো ফুলকপি ছিল, যার মধ্যে সবুজ সবুজ যে গাঁঠাগুলো থাকে ওগুলোও ছিল বড় বড়। তো আমি ওইভাবে রেখে দেওয়ার পরের দিন রাত্রেবেলা এই 8টার দিকে যখন আমার বাড়িতে ফ্রিজ খুলে ওই ফুলকপিগুলো কাটবে বলে মনে করে, তখন দেখে একটা কি যেন দেখা যাচ্ছে লেজের মতো। তখন আমাকে বাড়িতে তাড়াতাড়ি ফোন করে আমাকে ডাকে। আমি তখন দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে দেখি যে ওর মধ্যে একটা ছোট্ট সাপ, মোটামুটি কি বলবো, দুবিদ্যা আড়াই 1 হাত 1.5 হাতের 1 হাত সোয়া হাতের মতো একটা সাপ পেঁচিয়ে বসে আছে। তখন আমি সেটাকে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে বাইরে নিয়ে যাই, ওটা বাক্সটা সহ, এবং বাইরে নিয়ে গিয়ে সবজিগুলো বের করে সেই সাপটাকে দূরে গিয়ে ফেলে আসি। তা আমি এইটুকুই বলবো যে বাজারে তো অনেকেই যায়, অনেক মহিলারাও যায়, অনেক পুরুষেরাও যায়, কিন্তু এরকম কপি বা বিভিন্ন রকম জিনিসগুলো, বাঁধাকপি, এই জিনিসগুলো না কখনো না দেখেই তারা রেখে দেয়। আমি যেমন এর আগে একবার গিয়ে একটা মূলো শাক কিনতে গিয়ে তার মধ্যে যোগ পেয়েছি, তার মধ্যে বাঁধাকপির মধ্যে কেঁচো পেয়েছি। তো পরবর্তীতে 3 নম্বর এই সাপটা। তো আমি সবাইকে এইটুকুই সচেতন করব যে বাজারে গেলে অবশ্যই যেন এই ফুলকপি, বাঁধাকপি বা বিভিন্ন রকম শাকগুলো যেন তারা দেখে তারপরে বাড়িতে নিয়ে যায়, নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।